আচ্ছা, আমরা আজকে কম্পিউটার ভিশন এর অ্যাপ্রোচ গুলা দেখব। তো কম্পিউটার ভিশন জিনিসটা অ্যাপ্লাইড হয় বেসিক্যালি ইমেজ প্রসেসিং, ভিডিও প্রসেসিং এ। মানে এই ফিল্ডটা, মানে কম্পিউটার ভিশন জিনিসটা অ্যাপ্লাইড হয়। মানে হচ্ছে দেখা যায় ইমেজ প্রসেসিং এর বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করি, আর ভিডিও প্রসেসিং এর কাজেও আমরা ব্যবহার করে থাকি। তো এইখানে কম্পিউটার ভিশনের এই আইডিয়াটা মাথায় আসলো কিভাবে? তো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা যদি একটা ডিজিটাল ইমেজকে পিক্সেল ইন্টেন্সিটি হিস্টোগ্রামে আঁকি, তাহলে এটা এরকম আসবে। তো এইখানে হচ্ছে লেফটে ইমেজটা, এটার যেই যেই জায়গায় মানে অবজেক্টটা হচ্ছে বেশ ফুটে উঠতেছে, ওই ওই জায়গায় পিক্সেল ইন্টেন্সিটি গুলা ভালো। এখন আহ, আহ, ওরা হচ্ছে এরকম একটা, এটাও অনেক আগের যুগের কনসেপ্ট। মানে অনেক আগের কনসেপ্ট ছিল যে পিক্সেল ইন্টেন্সিটি যাদের কাছাকাছি থাকবে ওই অবজেক্ট গুলো দেখতে সিমিলার হবে, বা ওইগুলা একই টাইপের অবজেক্ট হবে। এগুলো অনেক আগের কনসেপ্ট ছিল, কিন্তু এটা হচ্ছে খুবই ফ্রেজাইল কনসেপ্ট। কারণ আমি যদি মুন ডে লাইটের বদলে মুন লাইটে এই অবজেক্টের পিক্সেল ইন্টেন্সিটি নিই, তো ওইটা দেখা যাবে ডিফারেন্ট আসবে, মানে এটার সাথে মিলবে না। তো এইভাবে কম্পেয়ার করে, পিক্সেল ইন্টেন্সিটি কম্পেয়ার করে আসলে অবজেক্ট ডিটেক্ট করা এটা নিয়ারলি ইম্পসিবল। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আসে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, বা সিএনএন যেটাকে বলে। তো সিএনএন এ অ্যাকচুয়ালি মেথডটা খুব সিম্পল। তো এইখানে একটা ইমেজকে আমরা বেশ কিছু লেয়ার দিয়ে পাস করব। কনভলিউশনাল লেয়ার ওয়ান, লেয়ার টু। তো প্রত্যেক কনভলিউশন, পরপর দুইটা কনভলিউশনাল লেয়ারের মাঝে একটা পুলিং লেয়ার থাকবে। তো এই কনভলিউশনাল লেয়ার, পুলিং লেয়ার, এইভাবে অল্টারনেট স্যান্ডউইচ করতে করতে ফাইনাল একটা লেয়ার থাকবে, যেটা হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার এখানে বলতেছে। ওইটা দিয়ে পাস করার পর আমরা হচ্ছে আমরা ফাইনালি ডিটেক্ট করতে পারবো যে এটা ক্যাটের ইমেজ নাকি। ক্যাট হইলে নাম্বারটা 0.8 থাকবে, বা ডগের ইমেজ নাকি, ডগ হইলে যে নাম্বারটা ওইটা 0.1 থাকবে। মানে আমি কমপ্লিটলি অবজেক্টটা ডিটেক্ট করতে পারবো এটা আসলে কিসের ইমেজ দেওয়া হয়েছে এখানে। তো এই সিএনএন এর বিষয়ে এর আগেও আমরা কিছু দেখছি। তো এইখানেও হচ্ছে আমরা হচ্ছে দেখতে থাকবো এই যে পুলিং লেয়ার এইগুলা কি, বা এই জিনিসগুলো আমরা সামনেও আরো জানতে থাকবো। তো আমাদের আহ এখনকার হচ্ছে মেন ফোকাস হচ্ছে এই জায়গাটায়, ডিজিটাল ইমেজেস অ্যান্ড পিক্সেলস। এটা নিয়ে আমাদের একটু ভালো জানতে হবে। কারণ আমরা যদি ইমেজ প্রসেসিং করি, তো যে কোনো ইমেজের ক্ষেত্রে আমাদের ডিজিটাল ইমেজ আর পিক্সেলের যে কনসেপ্টটা, এটা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তো আচ্ছা, অ্যানালগ টু ডিজিটাল ইমেজ। আচ্ছা, এইখানে বলতেছে এ ডিজিটাল ইমেজ dm, and described in 2D discrete space integral values. It is derived from an analog image a of xy in a 2D continuous space through a sampling, shutter open and close, digitization. আচ্ছা, এইখানে অনেক কিছু লেখা আছে। তো এইগুলার হচ্ছে সাম আপ হচ্ছে, আমি যদি এই যে এখানে একটা ইমেজ আছে, এই অ্যানালগ ইমেজটাকে ডিজিটাল বানাইতে যাই, এই দেখেন এই যে এই ইমেজটা, এইটাকে হচ্ছে ডিজিটাল ইমেজে কনভার্ট করতে যাচ্ছে। তো এইটাকে করছে কি, একটা হচ্ছে গ্রিড সিস্টেমে কনভার্ট করে ফেলা হয়েছে। মানে গ্রিড বানায় দেওয়া হয়েছে, ছোট ছোট গ্রিড। স্যার, অ্যানালগ আর ডিজিটাল পিকচার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ও, অ্যানালগ ডিজিটাল ইমেজ হচ্ছে ডিসক্রিট ভ্যালু ডিনোট করে,
আর অ্যানালগ ইমেজ হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। যেমন ধরো এইখানে এই ইমেজটায় হচ্ছে কোনো ডিস্ট্রিক্ট আলাদা আলাদা জায়গা নেই, ছোট ছোট যে আমি নাম্বারিং করব 0 1 2 3 4 5 6, এরকম হচ্ছে ডিস্ট্রিক্ট কোনো নাম্বারিং নেই, মানে এটা কন্টিনিউয়াস ইমেজ। তো এইটাকে যদি আমি ডিজিটাল বানায় ফেলি, তো আমি যেটা করবো একটা গ্রিড বানায় ফেলতে পারবো। তো গ্রিড বানায় নাম্বারিং করতে পারবো, এটা 0 1 2 3 4 5, মানে এরকম আলাদা আলাদা নাম্বারিং করতে পারবো। তো এটা হচ্ছে এই ডিজিটাল ইমেজ আর অ্যানালগ ইমেজের মেইন ডিফারেন্স। তো মানে ডিজিটাল কি পিক্সেলে পিক্সেলে ভাগ করে ফেলে? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, পিক্সেলে ভাগ করে ফেলে। আর অ্যানালাইজে জিনিসটা কন্টিনিউয়াস থাকে, মানে কোনো ভাগ টাগ থাকে না, বা ডিস্ট্রিক্ট থাকে না, বিচ্ছিন্ন থাকে না। আচ্ছা আচ্ছা। তো এই যে এইখানে এই জিনিসগুলা, এটা আহ, এই এক্সপ্লেইন করতেছে আর কি, এই কথাগুলাই বলতেছে। এই 2D অ্যানালগ ইমেজ a of xy, মানে এটা হচ্ছে একটা 2D অ্যানালগ ইমেজ is divided into n rows and m columns. The intersection of row and column is called a pixel. তো এটাকে ধরো আমি n নাম্বার অফ রো আর m নাম্বার অফ কলামে ডিভাইড করে ফেললাম। তো এই প্রত্যেকটা রো আর কলামের ইন্টারসেকশনের মাঝে যে ছোট ছোট ঘরগুলা থাকে, ওইগুলাকে এক এক পিক্সেল বলা হয়। বুঝতে পারছো? তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে পিক্সেলের আইডিয়া। দ্য ভ্যালু অ্যাসাইন টু এভরি পিক্সেল ইজ দ্য অ্যাভারেজ ব্রাইটনেস ইন দ্য পিক্সেল রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু। তো একটা ছোট ঘরে অ্যাভারেজ ব্রাইটনেস যতটুকু থাকে, ওইটাকে যদি আমি একটা নিয়ার বাই ইন্টিজারের কাছাকাছি রাউন্ডিং করি, ওইটা দিয়ে ওই পিক্সেলের নাম্বারিং করা হয়। ঠিক আছে, মানে ওই পিক্সেলের ব্রাইটনেস কত, ওইটার উপর ডিপেন্ড করে আসে। আচ্ছা, তো এইখানে হচ্ছে ডিজিটাল ইমেজ অ্যান্ড নেইবারহুড, এইখানে ও বেশ কিছু বিষয় লিখছে। আচ্ছা, তো আমরা এই অ্যানালগ টু ডিজিটাল ইমেজেস এর যে কনসেপ্টটা ওইটা দেখি। এটা আমাদের হচ্ছে এখন খুব বেশি ইম্পর্টেন্ট না। তো অ্যানালগ টু ডিজিটাল ইমেজ জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন পিক্সেল বা লাইট ওয়েলস, তো এটা হচ্ছে ক্যামেরায় হচ্ছে লাইট সেন্সর নামে একটা সেন্সর থাকে ক্যামেরার পিছনে, যেটা হচ্ছে লাইটের প্রতি খুব সেন্সিটিভ। মানে ওইটাতে কোনো কালারের লাইট এসে হিট করলে ওইটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এই যে লাইট সেন্সরটা, এটাকে যদি আমি হচ্ছে কোনো মাইক্রোস্কোপের নিচে নিই, তাহলে আমি এরকম একটা জিনিস দেখতে পাবো, মানে মাইক্রোস্কোপের নিচে। তো এটাকে বেয়ার কালার ফিল্টার গ্রেডও বলা হয়, মানে এই জিনিসটাকে। তো এটার যদি কোনো একটা জায়গায় আমি ফোকাস করে এটাকে বড় লেভেলে দেখি, তাহলে দেখবো ওইটাতে রেড আছে এই ডানের উপরের কোণে, আর এই যে ডায়াগোনালি হচ্ছে গ্রিনের স্পট আছে, আর এইখানে লোয়ার লেফটে হচ্ছে ব্লু আছে। তার মানে রেড, গ্রিন, ব্লু, বা RGB যেটা বলা হয়, ওইটাই হচ্ছে এইখানে পাওয়া যায় এই লাইট সেন্সরে। তো ওইটা যদি আরো হার্ডওয়্যার লেভেলে দেখা হয়, তাহলে হচ্ছে এইখানে বিষয় হচ্ছে এই যে এই ইমেজটা। তো এই যে এইখানে হচ্ছে এগুলো হচ্ছে ইলেকট্রন সেন্সিটিভ। তো এটাকে একটা ইলেকট্রন বেল, এটাকে একটা ইলেকট্রন বেল, এটাকে একটা ইলেকট্রন বেল, এটাকে একটা ইলেকট্রন বেল, এই চারটা বেল হিসেবে দেখতে পারি। যেখানে এটা হচ্ছে রেড লাইটের বেল, এই দুইটা ডায়াগোনালি দুইটা হচ্ছে ব্লু লাইটের, সরি গ্রিন লাইটের ইলেকট্রন বেল। আর লেফটের বামের কর্নারে যে বেলটা আছে, এটা হচ্ছে ব্লু লাইটের বেল। মানে এই জায়গা থেকে ব্লু লাইট এ হয়। আর এটা এই সাইডটাকে রেড দেখা যাচ্ছে কেন? কারণ এটা রেড কালারে শুধু রিফ্লেক্ট করে, আর বাদ বাকি সব কালার অ্যাবজর্ব করে। এই ডায়াগোনালি এই দুইটা গ্রিন দেখা যাচ্ছে কেন? কারণ এটা শুধু গ্রিন লাইট রিফ্লেক্ট করে, বাকি সব অ্যাবজর্ব করে। আর এটাকে ব্লু এই জন্য দেখাচ্ছে, এটা শুধু ব্লু লাইটেই রিফ্লেক্ট করে, বাকি সবগুলা অ্যাবজর্ব করে।
তো এটাই হচ্ছে আমরা যে কালার পিকচার বলি, 8 জিবি পিকচার, এটার মেইন থিম। এটা কি বুঝতে পারছো? স্যার আর একটু যদি বলতেন স্যার। ও আচ্ছা, মানে হচ্ছে আমরা যে কোনো ধরো ডিজিটাল ক্যামেরায় যে আহ, একটা লাইট সেন্সর থাকে না, মানে যেটা দিয়ে আমরা ছবি টবি তুলি, মানে ইয়েস হচ্ছে স্যার। ডিজিটাল ক্যামেরায়, মানে ওইটাতে এসে জি স্যার। বিভিন্ন লাইট হিট করে, হিট করার ফলে আমরা দেখতে পারি। এখন হচ্ছে আহ, এই ডিজিটাল লাইট সেন্সরটাকে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাও, এই টাইপের একটা বোর্ডের মতো দেখতে পারবা। তো ওইটার যদি কোনো একটা ইউনিটে তুমি জুম ইন করো, তাহলে এরকম দেখতে পারবা। মানে এই লাইট সেন্সরে 3 ধরনের কালারের রিফ্লেকশন দেখতে পারবা। একটা হচ্ছে রেড, আর ডায়াগোনালি হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। তার মানে রেড, গ্রিন, ব্লু, এই 3 টাইপের কালারের সমন্বয়ে মেনলি হচ্ছে এটা, সে হচ্ছে যে কোনো হচ্ছে আহ ছবি ধারণ করে আর কি। মানে কোনোটায় কালার ইন্টেন্সিটি একটু কমায় রেডের, কোনোটায় গ্রিনের বাড়ায়, কোনোটায় আবার ব্লু এর কমায়। এভাবে সে একটা ছবির শেপ ধারণ করে আর কি। আর ওইটাকে যদি আরো ডিপ ডাউন লেভেলে নিয়ে যাও, তো হুম। হার্ডওয়্যার লেভেলে যদি চিন্তা করো, এই যে এইখানে হচ্ছে 4টা ইলেকট্রন বেল। তো এই উপরের ডানের কর্নারের এটা হচ্ছে রেড ইলেকট্রন বেল, এই ডায়াগোনালি এগুলো হচ্ছে গ্রিন ইলেকট্রন বেল, আর বটম লেফটে হচ্ছে ব্লু ইলেকট্রন বেল। মানে হচ্ছে ইলেকট্রনের যে নিঃসরণ, ও মানে হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা বিভিন্ন কালারের লাইট দেখি, ব্লু বা গ্রিন বা রেড, এটা বলছে আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার এবার। আচ্ছা, এখন এইখানে হচ্ছে এই জিনিসগুলো বলছে, মানে লাইট ইজ মেড অফ ফোটনস, smallest energy packets. They carry information from the source. On collision with certain type of metals, they produce electrons, মানে ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা জন্য নোবেলও পুরস্কারও পাইছে। When they hit the CMOS image sensors in the camera behind the lens, electrons are released from the sensors, producing a small electric current. এই যে স্যার, এটাকে স্যার হচ্ছে ক্যামেরার সাথে যে ছোট যে একটা সেন্সর থাকে কালো রঙের, ওইটাই কি এটা? হ্যাঁ হ্যাঁ, এটাই সিমোস লাইট সেন্সর। মানে যেটাতে হচ্ছে, যেটার কারণে হচ্ছে আমরা ছবি দেখতে পাই। মানে ক্যামেরায় হচ্ছে ফোকাস করে না যে ছবি তুলতেছি, জি স্যার। ওইটাই আর কি। লেন্সের পাশে থাকে না স্যার একটা সেন্সর, ওইটাই? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আচ্ছা স্যার। তো এইটাই হচ্ছে সিমোস ইমেজ সেন্সর বলতেছে। সিমোস মানে হচ্ছে এটা তো সেমিকন্ডাক্টর, তাই না? জি স্যার। লাইট সেন্সরটা, the sensor is a grid of light sensitive pixels, and each pixel gathers the free electrons. ওই যে মানে আমি একটু আগে যে বললাম ইলেকট্রন ওয়েল থাকে, each pixel well has a maximum capacity of electrons it can collect. This maximum is known as full well capacity. এটাই বোঝাচ্ছে ফুল ওয়েল ক্যাপাসিটি আর কি। The color intensity of each pixel is determined by the amount and kind of light information it collects. মানে প্রত্যেক পিক্সেলের কালার ইন্টেন্সিটি কত হবে, ওইটা হচ্ছে যতটুক অ্যামাউন্টের লাইট ইনফরমেশন ও কালেক্ট করে, ওইটার উপর ডিপেন্ড করে। On completion of the sampling window, the electrons collected in each pixel is converted to a digital image, a digital signal representing color and intensity, RGB, in the range of 0 to 255। মানে 0 থেকে 255 বিভিন্ন ডিস্ট্রিক্ট নাম্বারের মাধ্যমে এটা হচ্ছে একটা ডিজিটাল ইমেজে কনভার্ট করে। মানে আমরা যখনই ছবি ক্লিক করে ফেলি এরপর আর কি। তো ও হচ্ছে 8 জিবি এই মুডে ছবিটা ডিজিটালি কনভার্ট করে, আর এটার রেঞ্জ 0 থেকে 255 হইতে পারে। জিরো মানে হচ্ছে জিনিসটা একদম ব্ল্যাক,
মানে ওইটা কোনো কালারই রিফ্লেক্ট করে নাই। আর 255 মানে হচ্ছে জিনিসটা একদম হোয়াইট, মানে ওই পিক্সেলটা, ঠিক আছে, এরকম বুঝে। এ হোয়াইট পিক্সেল কন্টেইনস দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রনস, এই জন্য 255 হয় হোয়াইট পিক্সেলের। এ ব্ল্যাক পিক্সেল কন্টেইনস নো ইলেকট্রনস, এই জন্য ব্ল্যাকের ক্ষেত্রে 0 হয় এই নাম্বারটা। তো এখন পিক্সেল লাইট ওয়েলস এটা বোঝানোর জন্য আমাদের গ্রে স্কেল ব্যবহার করা হয়। আর হচ্ছে গ্রে স্কেল সম্বন্ধে আমাদের এই জন্য জানা দরকার, কারণ আমরা যখন ইমেজ প্রসেসিং করব তখন আসলে আমাদের কালার, ডিজিটাল ইমেজের কালার গুলো খুব একটা দরকার হয় না। আমরা ওই ডিজিটাল কালার ইমেজকে গ্রে স্কেল বানায় ফেলে আমাদের ইমেজ প্রসেসিং এর কাজগুলা হয়ে যায়। তো এটা কেন হয় এটাও আমরা দেখব। তো এখানে দেখাচ্ছে যে এই মানে হচ্ছে গ্রে স্কেলে কোনটা কত, মানে হচ্ছে গ্রে স্কেলিংটা দেখাচ্ছে পার্ট অফ ইমেজ সেন্সর। তো ইলেকট্রন কাউন্ট 8 আসছে। তো ওইটা হচ্ছে ইলেকট্রন কাউন্টে যদি 8 হয় তাহলে ওইটা হচ্ছে মোটামুটি অ্যাশ কালার টাইপের। আর ইলেকট্রন কাউন্ট যদি 0 হয় তাহলে এটা একদম ব্ল্যাক হবে। আর ইলেকট্রন কাউন্ট যত বাড়তে থাকে এটা ব্ল্যাক থেকে তত হোয়াইটিশ জোনে যাইতে থাকে। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন এটা হচ্ছে পিক্সেলের যে ব্যাপারগুলো। আর RGBর কালার রেডিং বা ব্ল্যাক হোয়াইট, সরি, গ্রে স্কেল ইমেজিং, ব্ল্যাক যে 0 পয়েন্ট পায় আর হোয়াইট হচ্ছে 255 মানে ম্যাক্সিমাম পয়েন্ট পায়, এই জিনিসগুলা। এখন ডিজিটাল ইমেজ সাইজিং, এই ডিজিটাল ইমেজ সাইজিং জিনিসটা কেন দরকার এটা আমরা দেখি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিজিটাল ইমেজ যখন সাইজিং করব ওইটা দিয়ে বুঝবো যে আমরা কালার থেকে গ্রে স্কেলে যাইতেছি। মানে এই টাইপের একটা আমার গিভেন কালার ইমেজ থেকে আমার এই টাইপের একটা গ্রে স্কেল ইমেজ বানাইতে হবে। এটাই হচ্ছে সাইজিং বলে। মানে এতে ডাইমেনশন কমে যায়, মানে কালার ইমেজ থেকে গ্রে স্কেল ইমেজে গেলে। আচ্ছা, কিভাবে কমে এটা দেখতেছি। তো এটা হচ্ছে একটা অ্যানালগ ইমেজ ছিল। তো এটাকে স্যাম্পলিং করে আমি ডিজিটাল ইমেজে কনভার্ট করছি। তো এই যে অনেকগুলা পিক্সেলে ভাগ করে ফেলছি। তো যেই স্যাম্পলিং করে এটাকে ডিজিটাইজেশন করছে এটা অটোমেটিক অনেক পিক্সেলে ভাগ হয়ে আছে। এখন এটার হচ্ছে আহ যে প্রত্যেক পিক্সেলের যে আহ, মানে আমি হচ্ছে দেখবো মানে ওইটা হচ্ছে কোন রেঞ্জে পড়ছে RGB-তে। মানে ওইটা যদি ফুল হোয়াইট হয় তাহলে ওইটার আহ, হচ্ছে 255 হবে। আর ফুল এরকম ব্ল্যাক হইলে ওইগুলা 0 হবে। আর হচ্ছে ওইটা যদি RGB-র বিভিন্ন রেঞ্জে পড়ে তাহলে এটা বিভিন্ন ধরনের ব্রাইটনেস শো করতে থাকবে, যেটা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত এনি নাম্বার। আচ্ছা, তো এখন আমরা দেখতেছি এই যে আমি অ্যানালগ ইমেজটাকে যে ডিজিটালে পাঠাইছি, এটা যদি একটা 5x5 পিক্সেল ইমেজ হয় তাহলে এটার টোটাল ঘর কয়টা? 25। ইয়েস স্যার। 25টা। এই যে আহ, আচ্ছা, তো প্রত্যেকটা পিক্সেলে আবার 8 জিবির লেয়ার আছে। তো প্রত্যেক লেয়ার 0 থেকে 255, এই 256টা ভ্যালুর যে কোনো একটা নিতে পারে। এখন আমাদের হচ্ছে আহ 256টা ভ্যালু স্টোর করার জন্য আমাদের হচ্ছে 8 বিট জায়গা লাগে। 8 বিট অর 1 বাইট, মানে 256টা ভ্যালু স্টোর করার জন্য, মানে 0 থেকে 255, এই 256টা ভ্যালু যে আমি কম্পিউটারে স্টোর করব। এটার কারণ হচ্ছে 2⁸ সমান 256। ঠিক আছে, কম্পিউটার তো 2⁸ হিসেবে কাজ করে। তো এখন আমাদের হচ্ছে 8 বিট বা 1 বাইট লাগে। তাহলে আমাদের হচ্ছে প্রত্যেক পিক্সেলের জন্য 3 বাইট লাগবে, তাই না? এটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার।
এক পিক্সেলে কত, মানে এক পিক্সেলে হচ্ছে আমার 8 জিবি, বিভিন্ন কালার রেঞ্জ থাকতে পারে। তো আমার হচ্ছে 1 বাইট লাগে শুধু ওয়ান রেঞ্জের জন্য, মানে 0 থেকে 256 এর জন্য 1 বাইট লাগে। তো আমার আর এর জন্য 1 বাইট, জি এর জন্য 1 বাইট, বি এর জন্য 1 বাইট, মানে তিনটা কালারের জন্য 3টা বাইট লাগবে। তাহলে আমার এখানে টোটাল কত বাইট লাগবে এই ইমেজটা স্টোরেজের জন্য? 25 × 3, 3 বাইট। মানে 75 বাইট। ঠিক জি আছে। স্যার। তো এটা ডিজিটাল কালার ইমেজে আমার এরকম। আচ্ছা, তো এটা যদি আমি সাইজিং করে গ্রে স্কেল ইমেজ বানায় ফেলি, তাহলে আমার সুবিধা কি হয়? আমার শুধু 1 বাইট ইমেজ লাগতেছে, 1 বাইট জায়গা লাগতেছে প্রত্যেক পিক্সেলে। 8 জিবি তো নাই, আমি তো 8 জিবি কালারকে কনভার্ট করে গ্রে স্কেল বানায় ফেলছি। তো আমার হচ্ছে এটার সাইজ কমে 25 বাইটস হয়ে যাচ্ছে, মানে 25 × 3 এর জায়গায় 1। মানে আমার তো হচ্ছে তিনটা আলাদা আলাদা বাইট নেই, বুঝা গেছে? মানে রেড এর জন্য 1 বাইট, গ্রিন এর জন্য 1 বাইট, ব্লু এর জন্য 1 বাইট, এরকম 3 দিয়ে তো মাল্টিপ্লাই করা লাগতেছে না। এই জন্য এটা ডাউন সাইজ হয়ে অটোমেটিক কমে গেছে, বুঝা গেছে? মানে আমি যদি এটাকে গ্রে স্কেল বানাইতে পারি, আবার গ্রে স্কেলের সুবিধা হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে আবার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইমেজ মনে করো না। হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে হচ্ছে এই যে উপরে যে হচ্ছে পানির জায়গাগুলো ছিল, এইগুলাকেও হচ্ছে ঘাস, ঘাসের মাঠের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলো আসলে পানি ছিল। আমরা যদি একদম ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ বানায় ফেলতাম, তাহলে আমরা এই ইনফরমেশন গুলা লুজ করতাম। এই জন্য কেউ ইমেজ প্রসেসিং এ ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ ব্যবহার করে না, যদিও ব্ল্যাক এন্ড হোয়াইট এর সাইজ 25 বিট সি হয়। মানে আমার তো আলটিমেটলি 5 বাই 5 রেট, মানে 25। আর এখানে তো 8 জিবি আলাদা আলাদা করে 1 বাইট করে জায়গা লাগতেছে না, এখানেও 25 বিটস বাইটস আসে। দুইটাই সেম, কিন্তু আমরা হচ্ছে গ্রে স্কেল ইমেজ প্রেফার করি, কারণ গ্রে স্কেলে অনেক ইনফরমেশন পাওয়া যায় যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে আমরা লুজ করে ফেলি। বুঝতে পারছো যে ডিজিটাল ইমেজ সাইজিং মানে একটা কালার ইমেজকে এই 8 জিবি এর কমপ্লেক্সিটি থেকে বের করে গ্রে স্কেল ইমেজ বানায় ফেলা। তাহলে হচ্ছে ওই সাইজ কমে যায়, মানে হচ্ছে আমার জায়গা 1/3 কমে যায়। বুঝতে পারছো? ইয়েস স্যার। তো এইখানে ডিজিটাল ইমেজ সাইজিং দেখেছে যে মানে কতটা কমে, মানে কালার কমার কারণে। আর দেখো, মানে আমরা হচ্ছে এই যে আমরা যে কাজটা নিয়ে করতে যাচ্ছি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, ধরো এইটা একটা নাম্বার লেখা আছে। এখন 8 নাম্বারটাকে আমরা হিউম্যান তো এইভাবে বুঝবো যে এটা এইটার মতো দেখতে, কিন্তু কম্পিউটার এটাকে, এটার শেপ দেখে কখনো বুঝতে পারে না। তো ও দেখে এইভাবে, ও দেখে কি যেই জায়গাগুলো হোয়াইট ওইগুলো হচ্ছে 255, যেটা হোয়াইটের চেয়ে আর একটু কম ওইটা 245, যেটা আর একটু অ্যাশ কালার ওইটা 141, আর যেটা একদম অন্ধকার ওইটা ও দেখে 0। তার মানে যেই কর্নারের যেই জায়গাগুলোয় 0 আছে ওইগুলা দেখতেছে ব্ল্যাক, আর মাঝের যে জায়গাগুলোয় 255 আছে ওইগুলা দেখে হোয়াইট, আর যেগুলো ইন্টারমিডিয়েট আছে ওইগুলাকে বিভিন্ন নাম্বার হিসেবে দেখতেছে। তো কম্পিউটার এইভাবে দেখে, ও দেখে যে অনেকগুলো নাম্বার, ওই নাম্বারগুলো দেখে ও বলে যে ও আচ্ছা এটা দেখতে এইটার মতো। তারপর হচ্ছে ম্যাটপ্লটলিব নামে একটা লাইব্রেরি আছে পাইথনের, ওইটা দিয়ে ও ডিসপ্লে করে। কম্পিউটার কিভাবে দেখতেছে ওইটা তো আর আমরা বুঝতে পারবো না, ও আমাদেরকে এইভাবে ডিসপ্লে করে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার তো নাম্বারগুলোকে অ্যানালাইসিস করে ওই যে ম্যাট প্লটের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, ম্যাটপ্লটলিব অ্যানালাইসিস করে ও 255 দেখে এটা হোয়াইট দেখায় দেয় আমাদেরকে আর কি। জি স্যার। আচ্ছা, ওকে। তো আজকে হচ্ছে আমি বেসিক্যালি ইমেজ আর পিক্সেল নিয়ে আইডিয়া দিতে যাচ্ছিলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো ডিটেইলে যাব, মানে ইমেজ অ্যাজ এ ফাংশন কিভাবে কাজ করে, তারপর এইখানে ইমেজ প্রসেসিং আমরা ফিল্টার কিভাবে ব্যবহার করি, এগুলা সবও দেখবো। এবং এরপরে একটা ক্লাসে হচ্ছে আমরা একটা প্রজেক্টই দেখবো,
মানে কিভাবে নাম্বার ক্যারেক্টার রিকগনাইজ করে। ওকে, থ্যাংক ইউ ওকে স্যার। দ্য ক্লাস অ্যান্ড স্টুডেন্ট।